এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ লইয়া হাজির হইলাম, আর আশা করি আমার ব্লগটা আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চাইবা। তো আজকে কেন মাঝে আমি মালাই কেক বানাইমু। তো ফার্স্টে কেন একটা হান্ডি নিছি আর অয়েল ব্রাশ করে লিছি, দিলাইছি লেখালেখির কাগজ। তো তারপরে কেন মাঝে আমি যে বাটারটা রেডি করে রাখছিলাম, আর কেন আমি 2টা ডিম দিই কেকের এই ব্যাটারটা রেডি করে রাখছি। আর এই কেকের রেসিপিটা আর দিছি না, কারণ এই কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে আমি হান্ডি মাছে সব ব্যাটার দিলাইছি আর এখন ডাকিয়া তারপরে চুলার মাছে একবারে লো আগুন দিয়া, চুলার যে একবারে সর্বনিম্ন লো আগুন থাকে ও আগুনের মাঝে দিয়া আমি এই কেকটা বেক করি লাইমু। আর এই মালা কেকটা ওইতে বেশি সময় লাগে না, প্রায় 10-15 মিনিটে হয়ে যায়। আর আমি এখানে যেহেতু কম পরিমাণে বানাইছি, তো আমার কাছে সময়টাও একটু কম লাগছে। তো এটা ঠান্ডা হোক। আর তারপরে এখানে আমি আর বউ আমরা গেছিলাম বিশ্রাত। তো তাই নিকানো মাঝে সবজি গাছ ওটাও রয়েছিলা, আর আমার বাক্কা কয়েকদিন কইসলা গিয়া দেখতাম। তো আমি যাইমু কইরা আর গিয়ে যাই না, দেখো হয় না। তো ভাবলাম আজকে যাই। আর এখানে মাঝে খৈসাগর পাতাও আছে, তখন আনিয়া সাগর ভরা করা যাইব। তো লাই গেছি। আর এখানে মাঝে আছে ডুগি, তারপরে খৈসাগর গাছ, তারপরে মালডা, এরপরে এটা ছোটো ছোটো মালডা গাছ, আর এরপরে কিতা ডালিম গাছ। এগুলো ছোটো ছোটো রয়েছে, বাট উঠছে, ছোটো ছোটো হইলেও উঠি গেছে। আর এখানে কচু গাছ, এরপরে জেঙ্গা ওটা কিতা কিতা আর বাক্কা হয়ে জাতর মানে গাছ আছে। আমি খালি ভিডিও করে আনছি। আর এখানেও কিছু পরিমাণে খৈসাগর পাতা আনছি বড়া করার লাগে। আর আলহামদুলিল্লাহ সব তো মানে সুন্দর হইয়া উঠছে, তাই যতটুকু ফলাইছেন সব জিনিসও উঠছে। মরিচ গাছও আছে, মানে এখনও ধরছে না, বাট ছোটো ছোটো রয়েছে গাছ। ইনশাল্লাহ সামনে ধরব হয়তো বা। তো তারপরে এখানে আজকে খিচুড়ি বানাইমু। তো এখানে আমি ডাইল চাউল আর কিছু পরিমাণে আলু কাটিয়া দইয়া রাখছি। আর ডাইল চাউলটা ফার্স্টে আমি একটু ভিজাইয়া রাখছিলাম। তো তারপরে এখানে আমি 4 টুকরা রসুন নিছি, আর রসুনটা আমি একটু কুচি কুচি করে কাটি নিলাম ডাইলও খিচুড়িত ব্যবহার করার লাগে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিলাইছি, আর ফার্স্টে দিলাইমু রসুন, তারপরে পেঁয়াজ, ওগুলো দেওয়া যেরকম খিচুড়ি বানাই ঠিক ওরকমও আমি আমার মতো করে বানাইলিমু। আর আসলে নর্মাল যাও থেকে খিচুড়িটা অনেক বেশি মজা লাগে, ডাইল বা যে কোনো সবজি দিয়াও বানাইলে আরও বেশি ভালো লাগে। তো পেঁয়াজ দিলাইছি, স্বাদ মতো দিলাইছি লবণ। আর যে সময় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাব, তখন এটার মাঝে চাউল টাইট হইলিমু। তো চাউলের মাঝে আমি দিলাইছি সুন্দর একটা কালার লাগিয়ে সামান্য পরিমাণ হলদির গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া।
তো এখন এটারে সপ্তাহ দিলাইছি আর এখন বালা করে মাখাইয়া এক সাইডে রাখি দিব। আর তারপরে কেন মাঝে আমি নিচ্ছি সিদ্ধ করা আলু, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, মরচুর গুঁড়ো, দুইটা সপ্তাহ দিয়া আলুর ভর্তার মতো আলু ওগুলারে সব ভাঙ্গিয়া ভর্তার মতো করে লিমো। আর তারপরে আমি রুটি একটা হইরা রুটির ভিতরে দিতি, মানে একটু ডিফারেন্টভাবে আলুর চপ বানাইমো। তো নর্মালি সব মনতে তো আর খাওয়াও হয়, তো কিছু সময় আছে যেন একটু ডিফারেন্ট করে খাইলে অনেক জিনিস মানে ডিফারেন্ট একটা মজা লাগে ও আর কি। তো কেন আমি বড় করে একটা রুটি বানাই লিছি আর লম্বা লম্বা করে কাটি লইমো। আর ভিতরে একটু করে আমি আলু যে মাখাইয়া রাখছি ওগুলা দিমো, দিয়া তারপরে এটারে মানে বাইঞ্চ করে লইমো। তো আর এগুলা তেল ব্রান করে খাইতে অনেক বেশি মজা লাগে, তো এর লাগি ওরকম করে করা। আর এর আগেও আমি আর একদিন বানাইছিলাম, মানে আমার কাছে ভালো লাগছে, সবেও খাইছুন। তো ভাবলাম এলাহান মানে ডাইরেক্ট আলু চপ না বানাইয়া ওরকম করে বানাইলেও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমার শাকর বড়াগুলো হয়ে গেছে আর এখন জাস্ট খালি সানা করমু আর সালাদও বানাইলিছি, ড্রিঙ্কও বানাইলিছি, সবটা মোটামুটি রেডি হয়ে গেছে। জাস্ট খালি টাইমের আগে সবটা লইমু আর সানাও হয়ে গেছে। আর এখন আমি মালাই কেকটা রেডি হয়ে লাইমু। তো ওইখানেও আমি একটা প্লেটও নিছি গি আর আমি পিস পিস করে কাটি লিছি। আর উপর থেকে এখন আবার আমি দিলাইমু চাল করে রাখা দুধ, ফার্স্টে দিছি বাট এখন আবারও দিলাইলাম, দিয়া এটা রেডি হয়ে গেছে। আর যারা মানে বাদাম বা কিশমিশ ওগুলো ভালো পাই না, এগুলো না চাইলে নাও দিতে পারেন, জাস্ট দুধ দিয়েও এটা খাইতে অনেক বেশি মজা আর অনেক 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 বেশি সফট হয় এই মালাই কেক। তো এগুলোর উপরে আমি এখন সস দিলাইমু যাতে দেখতে একটু সুন্দর লাগে, যে কোনো খানি মানে দেখতে সুন্দর লাগলে টেবিলটাও মানে অ্যাট্রাকটিভ লাগে দেখতে। তো এর লাগিও একটু মানে ডিফারেন্ট করে সাজানি ও আর কি। তো সবটা রেডি হয়ে গেছে আর লই লিছি আর একটু পরে আমরা আজানোর টাইম হয়ে যাব। আর আলহামদুলিল্লাহ সবটা টাইম মতো হয়ে গেছে। আর এই পর্যন্ত আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।